প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মহেশখালীর সব খবর পেজে। মহেশখালীর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেদায়েতুল্লাহ রিসেন্টলি বদলির আদেশ পেয়েছেন। তিনি মহেশখালী থেকে চলে যাবেন। মহেশখালীর সব খবরের সাথে তিনি কথা বলছেন। মহেশখালীর সব খবরের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি আমিনুল হক। আপনাকে মহেশখালীর সব খবরের পক্ষ থেকে স্বাগতম। কেমন আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায়, মহেশখালীবাসীর দোয়ায় আমি ভালো আছি। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের পর আপনি মহেশখালী যোগদান করেছিলেন। মহেশখালী আসার পর আপনার অনুভূতি কেমন ছিলেন? জি ধন্যবাদ। আমি আসলে এর আগেও কক্সবাজারে একাধিকবার এসেছি, কিন্তু কখনো মহেশখালীতে আসা হয়নি। এটি যদিও একটি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, কিন্তু আমার কখনো আসা হয়নি। আর যখন আমার প্রথম পদায়ন এখানে হয়, আমি খোঁজখবর নিচ্ছিলাম মহেশখালীতে কিভাবে যাওয়া যায়। তো প্রথম যেহেতু আমি ভেবেছিলাম এটা একটা দ্বীপ, এটা হয়তো বাই রোডে আসা যাবে না, কিন্তু পরে দেখি যে একটা সড়ক পথে যাওয়ারও রাস্তা আছে। তো তখন আমি কিছুটা খুশি হই যে যাক, আমি চাইলে যে কোনো সময় মহেশখালীতে আসা যাওয়া করতে পারবো, যেহেতু সড়ক পথে যোগাযোগটা আছে। এটা দেখে আমি খুব খুশি হয়েছিলাম। কিন্তু তথাপি আমি কক্সবাজারে থেকে মহেশখালীতে আসা যাওয়ার ক্ষেত্রে ওই রুটটা শুধুমাত্র একবার ব্যবহার করেছি। আর সবসময় আমি স্পিডবোট দিয়ে কক্সবাজার আসা যাওয়া করেছি, এবং আমার খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। অনেক সময় রাতের বেলাও আমি এসেছি, কিন্তু কখনো কোনো নিরাপত্তা বা অন্য কোনো সমস্যা আমার হয়নি। আমরা জানি যে মহেশখালী একটা দ্বীপাঞ্চল, আপনার জন্মভূমি সন্দ্বীপ দ্বীপাঞ্চল। তো মহেশখালী যোগদানের পর দায়িত্ব পালন করতে গিয়ে আপনার এমন কি জিনিসটা আপনার বেশি মনে পড়ে বা স্মৃতিতে বাসে? না, আমার বাড়ি যেহেতু সন্দ্বীপে, স্বাভাবিকভাবে মহেশখালীতে আমার পোস্টিং হওয়ার পর দ্বীপে পোস্টিং হলে অনেক অফিসাররা একটু আতঙ্কিত বোধ করে, অনেকে ভাবে কিভাবে যাবে, কিন্তু আমার সে ধরনের কোনো ভূমিকা বা আমার সে ধরনের কোনো অনুভূতি হয়নি। আমি যেহেতু সন্দ্বীপের মানুষ, সবসময় নদীপথে যাতায়াত করেছি ছোটবেলা থেকে, যার কারণে এটাকে আমি খুব স্বাভাবিকভাবেই নিয়েছি। তবে আশেপাশে যারা লোকজন আছে, যারা আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সিনিয়র যারা আছে, সবাই আমাকে বললো যে এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। এখানে গেলে তুমি হয়তো দেখতে পাবে যে সারাদিন বিভিন্ন বিষয় নিয়ে মারামারি, হানাহানি এগুলো চলছে। তুমি কিভাবে থাকবে? সবাই খুব উদ্বিগ্ন ছিল, কিন্তু আমার জায়গা থেকে আমার একটা আত্মবিশ্বাস ছিল যে আমি গেলে নিশ্চয়ই ওখানকার মানুষের সাথে মিশতে পারবো এবং কাজ করতে পারবো। তো আমি আসলে ১ বছর পরে আমার অভিজ্ঞতাও তাই, যে আমি চেষ্টা করেছি মহেশখালীর সকল স্তরের মানুষের সাথে আমার যোগাযোগ ছিল। সবাই আমার অফিসে আসতেন এবং সবার সাথে মিশেছি, জেনেছি এই অঞ্চলের মানুষের সমস্যা, সম্ভাবনা, প্রত্যেকটা বিষয় কিছুটা হলেও আমার ধারণা হয়েছে। আর একটা বিষয় হচ্ছে, মহেশখালীতে যতদিন ছিলেন, কোন কোন বিষয়গুলো আপনার ফোকাসে ছিল? যে আসলে মহেশখালীতে আমার যে পোস্টিংটা হয়েছে এমন একটা সময়ে, এটা আপনারা জানেন, গণ অভ্যুত্থানের পরে বর্তমানে স্থানীয় সরকার কাঠামো একেবারেই নেই বললে চলে। আমাদের ইউনিয়ন পরিষদ আছে, সেখানেও অনেক ঝামেলা। আমাদের পৌরসভার প্রশাসকের দায়িত্ব আমি পালন করেছি, উপজেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব আমি পালন করেছি, যার কারণে বহুবিধ এবং বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে আমার। তারপরেও আমি একটা জিনিস আমার প্রথম থেকে ফোকাসের মধ্যে ছিল, সেটা হচ্ছে কোনোভাবেই যাতে জনসেবা যেটা আছে, ইউনিয়ন পরিষদ কেন্দ্রিক জন্ম মৃত্যু নিবন্ধন, নাগরিকত্ব সেবা, হোল্ডিং ট্যাক্স, রাস্তাঘাটের উন্নয়ন, এগুলো যাতে কোনো বাধাগ্রস্ত না হয়, জনগণ যাতে বড় ধরনের কোনো ভোগান্তিতে না পড়ে। এজন্য আমি আসার পর থেকেই চেয়ারম্যানদেরকে, আমাদের ইউপি মেম্বার যারা আছে তাদেরকে, এবং ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদেরকে নিয়ে বসে সেবাটা যাতে স্মুথ হয় সেটা নির্দেশনা দিয়েছি। এটা ছিল আমার ১ নাম্বার প্রায়োরিটি। দ্বিতীয় প্রায়োরিটি ছিল, এখানে উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে আমি সবসময় জনগণকে চাই। জনগণের কাছে যে আবেদনগুলো আমার কাছে আসতো সেগুলো যাচাই বাছাই করে দেওয়ার চেষ্টা করেছি। তার পাশাপাশি মহেশখালীতে আমি ২টো বিষয় নিয়ে মূলত কাজ করার চেষ্টা ছিল আমার খুব বেশি। সেটা হচ্ছে মহেশখালীর নিরাপত্তা আর হচ্ছে মহেশখালীর শিক্ষা। কিন্তু নিরাপত্তার বিষয়ে আমি কিছু কাজ করতে পেরেছি বলে আমি বিশ্বাস করি। কারণ আমি আসার পর এখানে কালার মচ্ছরা যে পুলিশ বিটটা হয়েছে সেটা নিয়ে আমি অনেক চেষ্টা করেছি, চিঠি দিয়েছি, ডিসি স্যারের সাথে কথা বলেছি। আমাদের
সচিব স্যারের সাথে কথা বলেছি জননিরাপত্তা বিভাগের, মহেশখালীর যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, যারা উপর লেভেলে আছেন, তাদের সাথে নিয়মিত যোগাযোগ করে আমরা কিন্তু কালামারছড়াতে একটা বিট, স্থায়ী বিট স্থাপন করতে পেরেছি, যেটা এখন একটা উপজেলা পরিষদের ফান্ডের মাধ্যমে একটা অস্থায়ী কাঠামো নির্মাণ করে তারা সেখানে এখন আছে। আমি আশা করব দ্রুত ওখানে স্থায়ী কাঠামো নির্মিত হবে। তো এটার কারণে আপনারা দেখতে পাবেন গত ৩-৪ মাসে কালারমচ্ছরা কেন্দ্রিক অপরাধ প্রবণতা কিছুটা হলেও কমেছে। আরেকটি কাজ যেটা আমি করতে চেয়েছি, যে এখানে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠা করা, শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা। কিন্তু এক্ষেত্রে আমি কতটা সফল হয়েছি জানি না, তবে আমি চেষ্টা করেছি। এখানে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে একাধিক মামলা মোকদ্দমা আছে, যেগুলা সিভিল ম্যাটারে পরিণত হয়েছে। সিভিল ম্যাটারে পরিণত হয়ে গেলে আপনারা জানেন এগুলার আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কাজ করা যায় না তখন। তারপরেও আমরা বিভিন্নভাবে মিটিগেট করার চেষ্টা করেছি। আমাদের মহেশখালীর বিভিন্ন মাদ্রাসা, কলেজ এবং স্কুলে যেগুলো অনিয়ম ছিল তাদের কারো কারো বিরুদ্ধে আমরা ব্যবস্থাও নিয়েছি, পরিদর্শন করেছি, তাদেরকে ক্রিয়া সামগ্রী, শিক্ষা সামগ্রী উপহার দিয়েছি, শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি। আরেকটা বিষয় সর্বশেষ যেটা ছিল সেটা পরিবেশ। পরিবেশের ক্ষেত্রেও আমি চেষ্টা করেছি মহেশখালী জীববৈচিত্র্য রক্ষা সহ পেরাবন রক্ষা, এই কাজটাকে সামনের দিকে এগিয়ে নিতে। বিশেষ করে আমাদের এখানে পেরাবন নিয়ে মহেশখালীর মানুষের একটা মনে একটা ক্ষোভ আছে, দুঃখ আছে, যে পেরাবনগুলা 2000 সালের পর থেকে বিভিন্নভাবে পেরাবন কেটে এখানে চিংড়িঘর করা হয়েছে। এই বিষয়ে হাইকোর্টে একটি রিটও চলমান আছে। আদালতের আদেশ মোতাবেক আমরা কিন্তু উচ্ছেদের জন্য আমরা উচ্ছেদ নথি তৈরি করেছি, প্রাক্কলন করেছি, করে এটা জেলা প্রশাসকের মাধ্যমে আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। একটা বরাদ্দ লাগবে সে বরাদ্দের জন্য। তো এই বরাদ্দটুকু আমরা যদি পাই তাহলে এটা উচ্ছেদটা অবশ্যই পরবর্তী যে কোনো সময় দ্রুত সময়ে করা সম্ভব হবে। আরেকটি বিষয়, আমরা অনেকবার চিঠি চালাচালির মাধ্যমে একটা বিট স্থাপন করতে পেরেছি, যে আপনারাও জানেন নিশ্চয়ই, ওখানে বিটটা 2019 সালের পর থেকে বন্ধ হয়ে গেছিল, যেটা আমি আসার পরে প্রায় 4 থেকে 5 বার চিঠি চালাচালির মাধ্যমে মন্ত্রণালয়ের সাথে কথা বলে, জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলে আমরা বিটটা পুনরায় স্থাপন করতে পেরেছি। তো আমি আশা করি সরকারি কাজ সবসময় একটু আস্তে ধীরে হয়। আমি এখানে 1 বছর ছিলাম, এই 1 বছরের মধ্যে এই অগ্রগতি করতে পেরেছি। আশা করি সামনের দিনগুলোতে এই কাজটা আরো দ্রুত গতিতে সম্পন্ন হবে এবং মহেশখালীবাসীর যে পেরাবনগুলো আছে সেগুলা উদ্ধার করা সম্ভব হবে। আপনি জানি যে সোনাদিয়ায়ও আপনি সুন্দর একটা ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসার চেষ্টা করছেন। তো সোনাদিয়া বিটের ব্যাপারে কি একটু কিছু বলবেন? আসলে আমাদের যে হাইকোর্টের আদেশের ভিত্তিতে আমরা কিন্তু উপজেলায় এবং জেলায় মিটিং করেছি। তখন ওই মিটিং এ বিষয়টা উঠে এসেছে যে সোনাদিয়া যেহেতু মহেশখালীর মূল ভূখণ্ড থেকে অনেক দূরে এবং সব সময় ওখানে যাওয়া যায় না জোয়ার ছাড়া, তো সেজন্য ওখানে স্থায়ী আগে একটা বিট ছিল, সেটাকে পুনঃস্থাপন করতে হবে। এই জন্য আমি আমাদের জেলা প্রশাসক স্যারের মাধ্যমে, বিভাগীয় কমিশনার স্যারের মাধ্যমে আমরা পরিবেশ জলবায়ু মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। ওনারা পরবর্তীতে এখন সোনাদিয়া বিটে একটা পুনঃস্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন এবং বর্তমানে 4-5 জন লোক সেখানে বিটের অংশ হিসেবে কাজ করছে। আরেকটি বিষয়, সোনাদিয়াটা ম্যাক্সিমামই হচ্ছে খাস জমি। এটা মাঝে ভেজাকে বন্দোবস্ত দেওয়া হয়েছিল, ভেজার বন্দোবস্তটা কোর্টের আদেশ মোতাবেক ক্যান্সেল হয়েছে। এখন এটা বন বিভাগকে দেওয়ার প্রস্তাব হয়েছে এবং আমরা যাবতীয় নথিপত্র প্রস্তুত করে পাঠিয়ে দিয়েছি। তো এটা 2 মন্ত্রণালয়ের মধ্যে সিদ্ধান্ত হলে তখন এটা বন বিভাগ পুরোপুরি নিয়ন্ত্রণ পাবে এবং আমি আশা করি এটা পেরাবন কাটা একেবারে পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে। এর পাশাপাশি আমি গত সপ্তাহের আগের সপ্তাহে নৌবাহিনী এখানকার কক্সবাজারের যিনি দায়িত্বে আছেন ওনার সাথেও কথা বলেছি। ওনারাও আগ্রহ প্রকাশ করেছেন যে ওখানে তাদের একটা ঘাঁটি করা যায় কিনা, এবং তারা নৌবাহিনী যদি ওখানে থাকে সেক্ষেত্রে আমি মনে করি তারা যদি একটা ঘাঁটি এখন আপাতত অস্থায়ীভাবে করে, পরে স্থায়ী হলো, তার মাধ্যমে কিন্তু অবশ্যই সোনাদিয়ার নিরাপত্তার যে বিষয়টা সেটা একেবারেই কেটে যাবে। আচ্ছা, আরেকটা বিষয়, যতটুকু আমরা দেখছি বা শুনছি, মহেশখালীতে মামলার জট নিরসনের জন্য আপনি গ্রাম আদালত সুন্দরভাবে পরিচালনার জন্য স্থানীয় চেয়ারম্যান বা স্থানীয় পরিষদকে তাগাদা দিয়েছিলেন। তো গ্রাম আদালত পরিচালনার মাধ্যমে কোর্ট বা থানায় মামলার জট নিরসনের জন্য এই ভূমিকার ব্যাপারে একটু কিছু বলবেন প্লিজ। হ্যাঁ, এটা আমার প্রথম থেকে একটা বিষয় ছিল। এখানে মহেশখালীতে কিন্তু বিশেষ করে এই যে সামনে শীতকাল আসতেছে, শীতের মৌসুমে লবণের মাঠ দখল বেদখল নিয়ে অনেক সমস্যার সৃষ্টি হয়। তো চেয়ারম্যানরা এগুলো সমাধান করেন, তারাই বসে চেয়ারম্যান মেম্বাররা। আমি তাদেরকে বললাম আপনারা এটাকে একটা অফিসিয়াল ফরম্যাটে নিয়ে আসেন, গ্রাম আদালতের মধ্যে নিয়ে আসেন, তাহলে মানুষ এটা এই রায়ের যে একটা মূল্য আছে এটা মানুষ বুঝতে পারবে। তো তারাও এই ক্ষেত্রে সহযোগিতা করেছেন, গ্রাম আদালতের কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি আমি আমার দরজাও খোলা রেখেছি। আপনারা জানেন আমার এখানে প্রত্যেক
বুধবারে হচ্ছে আনুষ্ঠানিকভাবে, আর সপ্তাহের যে কোনো দিন আমার এখানে মানুষ অভিযোগ দায়ের করতেন, এবং আমি দীর্ঘ সময় যাবত তাদের অভাব অভিযোগ শুনেছি। তাৎক্ষণিকভাবে পুলিশের সহযোগিতায়, নৌবাহিনীর সহযোগিতায়, ইউনিয়ন পরিষদের সহযোগিতায় যতটা আমার পক্ষে সম্ভব সেগুলো অনেক অনেক বড় বড় সমস্যাগুলো আমরা এখানে সমাধান করতে সক্ষম হয়েছি, যেটার খবরাখবর ইতিপূর্বেও আপনারা আপনাদের মিডিয়াতে প্রচার করেছেন। মহেশখালীতে বিভিন্ন সেক্টর রয়েছে। আমরা জানি যে বিভিন্ন সেক্টরে কিছু কিছু সমস্যা আছে। যেহেতু এটা একটা প্রান্তিক দ্বীপ, এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে অফিসারের সংখ্যা কম। প্রত্যেক দপ্তরে যে পরিমাণ লোকবল থাকার কথা তার থেকে অনেক কম, কিন্তু মহেশখালীর জনসংখ্যা কিন্তু 4 লক্ষ চাইতেও বেশি। এবং অনেক গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে প্রধান কর্মকর্তা ভারপ্রাপ্ত দায়িত্বে আছেন, কেউ আছেন অতিরিক্ত দায়িত্বে। এইসব কারণে মহেশখালীতে স্বাভাবিক যে জনসেবা সেটা বিঘ্নিত হচ্ছে। এখানে দীর্ঘদিন সহকারী কমিশনার ভূমি পদেও কেউ ছিলেন না, তখন আমাকে দায়িত্ব পালন করতে হয়েছে। তো আমি কিন্তু কমিশনার অফিসে কথা বলে সহকারী কমিশনার ভূমি একজনকে এখানে নিয়ে আসার চেষ্টা করেছি, এবং সরকারের যত দপ্তরের কর্মকর্তাদের সাথে আমাদের আলাপ আলোচনা হয়, কথা হয়, সবসময় এটা বলেছি যে মহেশখালীতে যাতে অফিসার শূন্য না থাকে। এত বড় একটা উপজেলা, এখানকার মানুষের অনেক অভাব অভিযোগ, এগুলো শোনার জন্য যদি অফিসার না থাকে তাহলে সমস্যা হয়। এর পাশাপাশি আমি সরকারি সব অফিসের সাথে, যেহেতু আমার একটা সম্পর্ক আছে উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার হিসাবে, আমি কিন্তু সবাইকে বলেছি যে আপনারা, জনগণ আপনাদের কাছে আসলে কোনো সেবা নিয়ে যদি সেই সেবাটা আইনসঙ্গত হয় দ্রুত ডেলিভারি দিবেন, আর যদি আপনি সেবাটা দিতে না পারেন তাহলে আপনি বলবেন কি কারণে এই সেবাটা সে পাবে না, অথবা কার কাছে গেলে সেটা পাবে। এইটুকু আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, এবং আমি আশা করব যে আমাদের যখন অফিসার আছেন সবাই কিন্তু খুব আন্তরিক ছিলেন, এবং মহেশখালীতে আমি আসার পর থেকে সেবা গ্রহণ সংক্রান্ত কোনো জটিলতা এখানে কিন্তু সৃষ্টি হয়নি। কারণ কোনো বিষয় আমার কাছে যখন গিয়েছে সেটা আমার পর্যায়েই সমাধান হয়েছে, এটার উপরে কারো কাছে যাওয়া প্রয়োজন হয়। মহেশখালীর প্রধান সড়কের যানজট নিরসন, বিশেষ করে বাজার এলাকায় আপনার সিসিটিভির আমরা আওতায় এনেছেন। আমি আসার পরে, যেহেতু আমি পৌরসভারও প্রশাসক, গোরখঘাটা বাজার কেন্দ্রিক যে যানজট, এটা মানুষের নিত্যদিনের একটা আক্ষেপ ছিল। তো এই প্রেক্ষিতেই উপজেলার মহেশখালী পৌরসভা পৌর পরিষদের সিদ্ধান্ত মোতাবেক আমরা প্রথমে সেখানে 4 জন স্বেচ্ছাসেবককে নিয়োগ দেই, যাদেরকে আমরা মাসিক একটা সম্মানী দিচ্ছি। তারা ওখানে যানজট নিয়ন্ত্রণ করছে। আলহামদুলিল্লাহ, তারা দায়িত্ব নেওয়ার পর থেকে এখন যানজটের পরিমাণ অনেক কমে গেছে, এখন গাড়ি স্মুথলি চলাচল করছে। তারপরেও মাঝে মধ্যে আমরা আবার অভিযান চালাই, অনেকে রাস্তার পাশে চৌরাস্তার মোড়ে গাড়ি পার্ক করার কারণে আবার যানজট হয়ে যায়। তো তারা সার্বক্ষণিক তদারকি করাতে এটা হচ্ছে না। জনগণের আরেকটি দাবি ছিল যে বাজারে যাতে সিসি ক্যামেরা বসানো হয়, যাতে করে যে কোনো সময় যে কোনো অপরাধ রহস্য উদ্ঘাটনে এটা ভূমিকা পালন করে। এর প্রেক্ষিতে আমরা কিন্তু আপাতত 16টি ক্যামেরার মাধ্যমে ওখানে মনিটরিং ব্যবস্থা চালু করেছি, এবং এখানে যে মেশিনটি বসানো হয়েছে সেখানে ক্যামেরার সংখ্যা দ্বিগুণ করা যাবে, দ্বিগুণ করে এটাকে আরো শক্তিশালী করা যাবে। আমি প্রাথমিকভাবে চালু করে দিয়েছি, আমি আশা করব পরবর্তীতে এই ধারা অব্যাহত থাকবে। এর পাশাপাশি আরো একটি সুখবর দিয়ে রাখি, আমরা কিন্তু একটা প্রকল্প অনুমোদন দিয়েছি বড় মহেশখালী চেয়ারম্যান মহোদয়কে, যে আমাদের নতুন বাজারে আমরা সিসি ক্যামেরা স্থাপন করবে উনিও। এটা ইউনিয়ন পরিষদ থেকে করবে, আমরা উপজেলা পরিষদ থেকে ওনার অনুকূলে বরাদ্দ অলরেডি দিয়ে দিয়েছি। তো এটা আপনারা ওনার সাথে খোঁজখবর রাখবেন। আর আমি চেয়েছিলাম মহেশখালী প্রত্যেকটা বাজার থেকে যানজট করার জন্য, আমি মুক্ত করার জন্য। সেক্ষেত্রে আমি কিছুটা হলেও সফল হয়েছি পৌরসভা এবং নতুন বাজারে, পর্যায়ক্রমে আরো অনেকগুলো বাজারে করতাম। কিন্তু আপনারা জানেন আমি আসলে উপজেলা প্রশাসন, আমি একটা একা মানুষ, যেটা বিভিন্ন রকমের অ্যাসাইনমেন্ট, প্রতিদিন আপনার গুরুত্বপূর্ণ অনেক কাজ থাকে, সবগুলো মিলিয়ে আসলে এই সময় অনেক কঠিন হয়ে যায়। তারপর আমি সেটা মহেশখালীবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি যে অন্য অনেকগুলো বাজারে সেটা সম্ভব হয়নি। তবে আমাদের নবাগত যে উপজেলা নির্বাহী অফিসার মধ্যে আসবেন তাকে কিন্তু আমি এটা বলে যাব যে যাতে তিনি এই ধারাটা অব্যাহত রাখেন এবং পর্যায়ক্রমে সবগুলো বাজারই যানজট মুক্ত করে ফেলে। মহেশখালীর উন্নয়ন সম্ভাবনা, এবং আমরা জানি আপনার হাত ধরে মহেশখালী ক্রীড়াঙ্গন অনেক দূর এগিয়ে গেছে। তো সার্বিক বিষয় নিয়ে, ক্রীড়াঙ্গন এবং উন্নয়ন সম্ভাবনা নিয়ে যদি একটু ছোট্ট করে কিছু বলতেন। আমি আসলে ক্রীড়া জগতের মানুষ, আমি ব্যক্তিগত জীবন আমার দুর্বলতা বলতে পারেন যে খেলাধুলার প্রতি আমার একটা প্রচন্ড রকমের আগ্রহ এবং নেশা আছে। আমি নিজে ফুটবল দেখি, ক্রিকেট ম্যাচ প্রতিনিয়ত দেখি, টেস্ট ম্যাচ দেখি, মানে এটা আমার পার্সোনাল একটা বিষয়। তো যার কারণে যেখানে খেলা সেটা আমাকে অটোমেটিক টানে। অনেক ক্ষেত্রে দেখেছি আমি পেশাদারিত্বের বাইরে গিয়েও খেলাকে সাপোর্ট করেছি, এটা হচ্ছে আমার ব্যক্তিগত ভালো লাগার জায়গা থেকে।
এবং এখানে মহেশখালীতে আমি প্রথম আসার পর তারুণ্য উৎসবে একটা ফুটবল টুর্নামেন্ট দিয়েছি আন্ত ইউনিয়ন। এর পরবর্তীতে আমরা জেলা প্রশাসক গোল্ড কাপে যখন দল নিয়ে গেছি তখন সারা মহেশখালীতে সারা পড়ে গেছে। সি ট্রাক একাধিক ট্রিপ আমরা আয়োজন করেছি, স্পিড বোট ফ্রি দিয়েছে, হাজার হাজার দর্শক, 20-25 হাজার দর্শক মহেশখালী থেকে প্রত্যেকদিন খেলা দেখতে গিয়েছে। প্রচন্ড উদ্দীপনা। আমি আসলে এর আগে জানতাম না মহেশখালী মানুষ এত ক্রিয়া বান্ধব। তো এটা আমি খুবই মজা পেয়েছি এবং আমার কাছে খুবই ভালো লেগেছে। যদিও সেমিফাইনালে আমরা হেরে যাওয়াতে আমাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছিল, কিন্তু তথাপি মানে আমি মনে করি মহেশখালীতে আমার যে গুরুত্বপূর্ণ কিছু ঘটনার কথা খুব মনে পড়বে। ওই দিন মাঠে খেলাটার কথা আমার মনে পড়বে এবং খেলা পরবর্তী আমাদের প্লেয়ারদের যে রক্তক্ষরণ, আমাদের যে চোখের অশ্রু সংবরণ করতে যে অনেক কষ্ট হয়েছে, সেটা কিন্তু আমার সবসময় মনে থাকে। আমরা একেবারে শেষ পর্যায়ে আসছি। তারও আগে যদি একটু বলি, ক্রীড়া অঙ্গনের জন্য আপনার এমন কি বার্তা থাকবে যে ক্রীড়াঙ্গনকে আরো এগিয়ে নেওয়ার জন্য, বিশেষ করে আপনি যেটা বলছিলেন আপনার আমরা জানি আপনার হাত ধরে জেলা প্রশাসক গোল্ড কাপ, অনূর্ধ্ব-17 থেকে শুরু করে মহেশখালীর সর্বত্র আপনার ক্রীড়া সামগ্রীর মধ্যে দিয়ে ক্রীড়াঙ্গন অনেক দূরে এগিয়ে আসছে। তো আপনার শেষ বার্তাটুকু ক্রীড়াঙ্গনের জন্য কি বলবেন? আমি একটা জিনিস চেয়েছিলাম, এটা হয়তো যদি আমি আরো থাকতাম এখানে তাহলে সেটা করতাম। উপজেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে মহেশখালীতে একটি মানে ফুটবল একাডেমি এবং একটা ক্রিকেট একাডেমি, এই দুটা করার জন্য। এখানকার যারা ছেলে আছে তারা ভৌগোলিক অবস্থার কারণে শারীরিকভাবে খুব ফিট এবং তারা 90 ঘন্টা দম নিয়ে খেলতে পারে। এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় অভাব হচ্ছে এটা। তো এদেরকে যদি ট্রেন করা যায়, মানে আমি আশা করব ভবিষ্যতে সবাই এই বিষয়ে উদ্যোগ নেবে। যদি এখানে ফুটবলারদেরকে 100 ফুটবলার বাছাই করে প্রশিক্ষণ দেওয়া হয়, 100 ক্রিকেটার বাছাই করে প্রশিক্ষণ দেওয়া হয় মহেশখালী থেকে, এবং ইন্টারনালি তাদেরকে অনেক খেলাতে আরো বেশি ইনভলভ করা হয়, আমার মনে হয় জাতীয় দলে অন্তত মহেশখালী থেকে 2-3 জন করে পার্টিসিপেশন খুবই সম্ভব। এটা আমি দেখেছি। আমি তো বাংলাদেশে আরো অনেক উপজেলায় জেলায় চাকরি করেছি, কিন্তু মহেশখালীর মানুষের যে শারীরিক সক্ষমতা এবং তাদের যে ফুটবল খেলার যে দম, এটা কিন্তু অন্য লেভেলের। আরেকটা বিষয় যে আপনার অনুপ্রেরণা এবং আপনার আন্তরিকতায়, ইতিমধ্যে আপনি হয়তো জানেন যে মহেশখালী কলেজের আপনি পরিচালনা কমিটির সভাপতিও। মহেশখালী কলেজ কক্সবাজার আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে খেলে রানার্স আপ হয়ে বিভাগীয় পর্যায়ে তারা খেলার যোগ্যতা অর্জন করেছে। তো ওরা মহেশখালী কলেজ আগামী মাসে হয়তো বিভাগীয় পর্যায়ে খেলতে যাবেন। আমার মহেশখালী কলেজের প্রতি সবসময় শুভকামনা। তারা খুব কম রিসোর্স নিয়ে খুব ভালো ফুটবল উপহার দিয়েছে। আমি আশা করি বিভাগীয় পর্যায়েও তারা তাদের যে কৃতিত্ব সেটা স্বাক্ষর রাখবে। একেবারে শেষ পর্যায়ে আসছে, আপনি মহেশখালী ছেড়ে চলে যাবেন। মহেশখালীর মানুষ আপনাকে পেয়ে অনেক বেশি খুশি হয়েছিল আপনার কর্মদক্ষতায়, আপনার আন্তরিকতায়। আপনাকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে হয়তো অনেকে দেখেনি, ওনারা মহেশখালীবাসী আপনাকে দেখেছে একজন বড় ভাই, বন্ধু বা কারো কারো সন্তান, সেই দৃষ্টিকোণ থেকে দেখেছে। আপনি এমন একজন মানুষ ছিলেন, মহেশখালীবাসীর জন্য রাত বিরাতে আপনি খোঁজ খবর নিয়েছেন অনেক মানুষের। আপনার পাশে এসে মহেশখালী মানুষ তারা যে কোনো অভিযোগ, যে কোনো কথা সরাসরি আপনার কাছে বলতে পেরেছে। তা আপনি মহেশখালী ছেড়ে চলে যাবেন, আপনার মহেশখালীবাসীর জন্য শেষ বার্তা কি থাকবে একটু প্লিজ বলুন। আসলে আমি মহেশখালীবাসীর যে ভালোবাসা পেয়েছি, তাদের যে সহযোগিতা পেয়েছি, আমি প্রথমেই তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আসলে এতটুকু ভালোবাসা পাওয়ার যোগ্য ছিলাম না, তারপরেও তারা আমাকে যে সম্মানটুকু দিয়েছে এজন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। আমি সারা জীবন মহেশখালীবাসীর এই অবদান মনে রাখবো। আরেকটি বিষয় সেটা হচ্ছে আমি মহেশখালীতে আসার পর থেকেই এটা শতভাগ বলতে পারবো যে সবাইকে আমি সমান জেনেছি। যেখানে অন্যায় হয়েছে সেটা যদি আমার পছন্দের কেউ হয় আমি সেটা বলেছি, আর কেউ যদি ভালো হয় সেটা যেই হোক আমি তারটা প্রশংসা করেছি, এবং এটা আমি আমার দৃষ্টিকোণ থেকে শতভাগ চেষ্টা করেছি। কোনো আবেগ অনুভূতি নিয়ে আমি এখানে কোনো সিদ্ধান্ত দেইনি এখন পর্যন্ত। আর তার পাশাপাশি আমার বাড়িও যেহেতু দ্বীপে, মহেশখালী মানুষকে আমি একান্তই আমার নিজের এলাকার মানুষের মতো করে ট্রিট করেছি। এখানে কোনোভাবেই মানে সরকারি কর্মকর্তা এবং জনগণের মধ্যে যে দূরত্ব সেটা আমি কমিয়ে আনার চেষ্টা করেছি। রাত বিরাতে মানুষ আমাকে ফোন দিয়েছে, আমি ফোনে রিপ্লাই দিয়েছি, যাকে যেভাবে পেরেছি আমার সক্ষমতার মধ্যে ততটা করার চেষ্টা করেছি। কিন্তু একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে, উপজেলা নির্বাহী অফিসের কিন্তু অনেক ছোট পদ, আমার উপরেও সরকারের অনেক টায়ার আছে। তো উপজেলা নির্বাহী অফিসার চাইলে সবার সকল অভাব অভিযোগ সবকিছু পূরণ করতে পারেন না। এই যদি আশাটা উপজেলা নির্বাহী অফিসের উপর চাপিয়ে দেওয়া হয় তাহলে এটা বড়ই তার জন্য
একটা বড় বোঝা হয়ে যাবে। আমার দায়িত্ব হচ্ছে মহেশখালীতে সরকারের প্রতিনিধি হিসেবে সরকারকে জানানো। আমি মহেশখালীর প্রত্যেকটা সমস্যা সরকারকে জানিয়েছি এবং বলেছি যে এখানে এটা করলে এই সমাধানটুকু আসবে। তার মধ্যে আমি কিছু কিছু সফল হয়েছি, কিছু সফলতার পর্যায়ে আছে এবং অনেক ক্ষেত্রে হয়তো সফল হতে পারি না, সেটা আপনারা বিচার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তো আমরা শেষ বেলায় আপনাকে মহেশখালীর সব খবরের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। আমি মহেশখালীর সব খবরের সম্পাদক, কলা কৌশলী, সাংবাদিক সবাইকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে তারা আমার গত 1 বছরের কর্মজীবনে প্রত্যেকটা বিষয়ে সমর্থন জুগিয়েছে, প্রচার করেছে এবং উপজেলা প্রশাসনিক কি করণীয়, কোথায় ভুল হচ্ছে সেটা যথাযথ সমালোচনাও করেছে। তার মাধ্যমে আমরা অনেক কারেক্টিভ মেজার্স নেওয়ার সুযোগ পেয়েছি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, এতক্ষণ মহেশখালীর সব খবরকে সাক্ষাৎকার দিয়েছেন এবং মহেশখালীর সর্বশেষ যাওয়ার আগে সর্বশেষ সাক্ষাৎকারটি দিয়েছেন মহেশখালীর সব খবরকে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেদায়েতুল্লাহ। এতক্ষণ মহেশখালীর সব খবরের সাথে থাকার জন্য সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ।